নমস্কার বন্ধুরা, ঘরোয়া রান্নাবান্নাতে সকলকে স্বাগত জানাই। যা গরম পড়ছে, এই গরমে ঠান্ডা ঠান্ডা আইসক্রিম কিন্তু সকলেরই খেতে ইচ্ছে করছে। সবসময় তো আমাদের বাজারে যাওয়া সম্ভব নয়। বাড়িতে সামান্য কিছু উপকরণ দিয়েই আমরা কিন্তু এই আইসক্রিমটা বানাতে পারি, যেটা দেখতে ভীষণ ইউনিক আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। আর এখন তো আমের সিজন, আম সকলের ঘরেই রয়েছে। তো চলুন মজাদার একটা রেসিপি শেয়ার করি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। তো প্রথমেই একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে আমি এখন কিছুটা দুধ গরম করব। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 500 দুধ। দুধটা ভালো করে জাল দেব। দুধটা দিয়ে একটু নাড়াচাড়া করব। সামান্য গরম হয়ে গেছে, দেখুন ধোঁয়া উঠছে। এই সময় এখান থেকে 2 হাতা মতো দুধ আমি উঠিয়ে নিচ্ছি। আলাদা করে গরম জল করেও এই কাজটা করা যায়, তো এক্সট্রা ঝামেলা আমি আর করলাম না। এখান থেকেই দুধ একটু তুলে নিচ্ছি। এই দুধটার মধ্যেই আমি কিছুটা গুঁড়ো দুধ এখন অ্যাড করে দেব। আমুলের গুঁড়ো দুধ এখানে 10 টাকার পাতা দুটো নিয়েছি, দুটো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি খুব সহজ পদ্ধতিতে দেখাচ্ছি, সেই জন্যে উপকরণ কম ইউজ করব, কিন্তু টেস্টি হবে। তো একটা কাঁটা চামচ দিয়ে আমি দুধটা গুলিয়ে নিচ্ছি। এই গুঁড়ো দুধের পরিবর্তে এখানে যে কোনো কনডেন্স মিল্ক ইউজ করতে পারেন। সবসময় তো সেটা ঘরে থাকে না, সেই জন্যে এই গুঁড়ো দুধ দিয়ে এটা অবশ্যই করতে পারেন। দুধটা দিয়ে ভালো করে এটা নাড়াচাড়া করে বেশ কিছুক্ষণ ফুটিয়ে আমি এই দুধটা কিন্তু একটু গাঢ় করে ফেলব। দেখুন দুধ কতটা ঘন হয়ে এসছে। খুন্তি থেকে আমি উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম দুধের মধ্যে একটা দানা চলে আসবে, মানে একটু ক্ষীর মতো হয়ে যাবে। এখন এর মধ্যে অ্যাড করব কিছুটা চিনি। খুব বেশি মিষ্টি করতে চাই না আমি, সেই জন্য অল্প চিনি দিলাম। আর গুঁড়ো দুধটা যেহেতু দিয়েছি, ওতেও একটু মিষ্টি হবে। এবার আমি গ্যাসটা একটু বন্ধ করে এরকম করে রেখে দেব, ততক্ষণে অন্য একটা কাজ করব। আমার ঘরে হিমসাগর আম ছিল, সেই আমটা দিয়েই আমি করছি। যে কোনো আম দিয়ে এটা করতে পারেন। তো আমটা খুব বেশি শক্ত হলে হবে না, আবার খুব নরম হলেও কিন্তু হবে না। ঠিক এই রকম একটা টেক্সচার যখন আমের থাকবে, সেইটা দিয়েই আমি এই আইসক্রিমটা করব। তো আমটা ভালো করে ধুয়ে নিচ্ছি। আম ধুয়ে নিয়েছি। এবার আমি কি করে আমটা কাটছি সেটা ভালো করে দেখবেন। একটা ছুরি দিয়ে প্রথমে আমের মুখটা এরকম কাটছি। একটু বড় করে এটা কাটবো, আর এটা কিন্তু অবশ্যই রেখে দেবো, ফেলবো না। এইবার একটা ছুরি নিয়ে আমের ভেতরে যে আটিটা রয়েছে তার চারপাশ দিয়ে এরকম একটু বক্স বক্স মতো করে কেটে নেব। আমটা ছুলবো না বা কাটবো না, কিচ্ছু কিন্তু করবো না, শুধু এরকম করে আমের আটিটা আমি বের করে নেব। প্রথমে ছুরি দিয়ে এরকম করে একটু গেঁথে নিচ্ছি, যাতে আটিটা বের করতে সহজ হয়। তারপর একটা চামচ নিয়ে নেব। চামচটা দিয়ে খুব হালকা হাতে আস্তে আস্তে আমি এরকম করে আটিটা নিচ থেকে বের করার চেষ্টা করব। আমের কিন্তু শুধু আটিটাই বের করব, ভেতর থেকে কিন্তু আমের একটু পাল্প কোনো কিছুই বের করব না। আটি এইভাবে ধরে একটু টুইস্ট করে নেব, মানে এরকম ঘুরিয়ে নেব, তাহলে কিন্তু খুব সহজেই আটিটা বেরিয়ে যাবে। দেখুন আমের আটিটা খুব সহজেই বেরিয়ে গেল। ঠিক এরকম করে আর একটা আমেও আমি করে নেব। আমের ভেতর থেকে দেখুন আমি কোনো কিছু কিন্তু বের করছি না। চামচ আর ছুরিতে লেগে যেইটুকু বেরিয়ে গেছিল সেটুকুই আমি এর মধ্যে নিয়ে নিচ্ছি। দেখুন বেশ সুন্দর করে কিন্তু দুটো আম থেকেই আমি আটি বের করে নিয়েছি। আর আমের ভেতরে পাল্প কিন্তু যথেষ্ট পরিমাণে রয়েছে, খুব সামান্য এটা থেকে আমি বের করে নিয়েছি। এবার এটাকে একটুখানি থেতো করে নেব। একদম মিক্সিতে দিয়ে পেস্ট করব না, একটু থেতো করব, যাতে মুখে একটু আমের ফ্লেভারটা বাঁধে। তো এরকম এটাকে একটু থেতো করে নিলাম। এবার গ্যাসটা আরেকবার জ্বালিয়ে নিয়ে যেই দুধটা ক্ষীর মতো হয়ে গেছিল তার মধ্যে আমি আমের পাল্পটা দিয়ে দিচ্ছি। যেহেতু ম্যাঙ্গো আইসক্রিম, সেই জন্য একটু আমের ফ্লেভার আমি এর মধ্যে রাখলাম। খুব বেশি পরিমাণে পাল্প কিন্তু এর মধ্যে দেব না, কারণ বেশি পাল্প দিলেই এটা কিন্তু একদম লাল হয়ে যাবে। আমের যেহেতু একটা কালার রয়েছে, সেই জন্যে
আম কাটার পরে কিন্তু দুটো কালার একই হয়ে যাবে, সেই জন্য মাঝখানের কালারটা একটু সাদা রাখতে হবে। দুটো বাটির মধ্যে আম দুটো এভাবে বসিয়ে নিয়েছি যাতে পড়ে না যায়। তারপর এক হাতা করে এরকম দুধের ক্ষীর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। পুরো আমের মুখটায় ভরে দেব। বানাতে বানাতেই এক্সাইটেড লাগছিল, কাটার পরে এটা কতটা সুন্দর লাগবে দেখতে। তো দুটো আমের মধ্যে আমি পুরো দুধ দিয়ে দিলাম। তারপর যে আমের মুখগুলো কেটে রেখেছিলাম সেইগুলো নিয়েই আবার আমের মুখগুলো আমি এরকম বন্ধ করে দিচ্ছি। তো এইভাবেই এটাকে সারা রাত বা মোটামুটি 7 থেকে 8 ঘন্টা কিন্তু ডিপ ফ্রিজে রেখে দেব। সারা রাত ফ্রিজে রাখার পর আমি সকালবেলা এটাকে বের করেছি। দেখুন এটা একদম বরফে জমে গেছে, পুরো এটা বরফ। প্রথমে এর মুখটা এইভাবে সরিয়ে দেব, তারপর একটা পিলার দিয়ে আমি এটাকে পিল করব। এটা ভীষণ ঠান্ডা, এই কাজটা করতে খুবই কষ্ট হবে, কিন্তু কিছু করার নেই, ভালো খেতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। এটা ছাড়াতে গিয়ে মোটামুটি আমার হাত পুরো জমে গেছিল। একটু কষ্ট করে এইভাবে আমটাকে ছাড়িয়ে নেব। আমটা খুব সুন্দর করে ছাড়িয়ে নিয়েছি। এবার এটাকে একটা ধারালো ছুরির সাহায্যে কেটে নেব। কত সহজেই একটা দারুণ ম্যাঙ্গো আইসক্রিম বাড়িতেই বানানো যায় সেটাও দেখিয়ে দিলাম। দেখুন, ক্ষীর বানানোর সময় যদি আরও একটু বেশি আমের পাল্প দিতাম, দেখুন তাহলে কিন্তু এই কালারটা একদম বোঝা যেত না, মনে হতো পুরোটাই আম। একটা সুন্দর বাটিতে আমি এটাকে সাজিয়ে নেব, আর ওপর থেকে কিছুটা পেস্তা বাদাম কুচি আমি এর উপরে দিয়ে দিচ্ছি। কেমন লাগলো রেসিপিটা কিন্তু অবশ্যই জানাবেন, আর আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্ট করবেন, এবং আমার চ্যানেলে সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। আপনারা সকলেই কিন্তু এটা বাড়িতে একবার ট্রাই করবেন, এটা দারুণ হয়েছিল খেতে, এমনকি দেখতেও। এত সুন্দর একটা আইসক্রিম বানিয়েছি আর টেস্ট করব না তা তো হয় না, একটু কেটে খেয়েও নিয়েছি। ধন্যবাদ, দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে।